ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ। এই মিছিলটি কোচবিহার জেনকিন্স স্কুল মোড় থেকে শুরু হয়ে সুনীতি রোড পরিক্রমা করে সেখানেই শেষ হয়। মিছিলে পা মেলান কয়েক হাজার ওয়াকফ আইন বিরোধী মানুষ। রবিবার সকাল থেকেই তারা কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত করতে শুরু করেন। তারপর বেলা 1টা নাগাদ শুরু হয় তাদের প্রতিবাদ মিছিল। এত সংখ্যক মানুষের জমায়েতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে মোদী সরকারকে ওয়াকফ সংশোধনী আইন বাতিল ঘোষণা করতে হবে। আন্দোলনকারী সাদ্দাম হোসেন জানিয়েছেন, এই কালো আইনকে অবিলম্বে প্রত্যাহার করা হোক। এটা সংবিধান বিরোধী আইন। যতদিন না এই আইন বাতিল হবে ততদিন এই প্রতিবাদ চলতেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জন্য আমরা সবাই এখানে হয়েছি। আমাদের একটাই দাবি যে কেন্দ্রীয় মোদী সরকার যে আইন পাশ করেছে এই আইনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এটা ভারতের সংবিধান যে কনস্টিটিউশন আছে তার বিরোধ। আমাদের এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একত্রিতভাবে আমাদের এই ওয়াকফ বিল, যেমন আমাদের মুসলিম আছি, ওয়াকফ কথার অর্থ হচ্ছে আল্লাহর নামে সম্পত্তি দান করে দেওয়া, তেমনই হিন্দু ধর্মেও এটা আছে। কিন্তু যদি সম্পত্তি নিতে হয় সবার কাছ থেকে নেবে, একজন কমিউনিটির উপরে কেন আঘাত করবে? দাবি আমাদের একটাই, এই ওয়াকফ বোর্ড বিল প্রত্যাহার করতে হবে। যতদিন না চলবে এই ওয়াকফ বোর্ড বিল প্রত্যাহার, ততদিন এই আন্দোলন ভারতবর্ষের আনাচে কানাচে সব জায়গায় চলবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।